দেখুন, পুলিশের লোক মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, এদের হাতে নাকি আইন রয়েছে। হ্যাঁ, এদের হাতে নাকি আইন রয়েছে। হ্যাঁ, এরা পুলিশের চাকরি করে মানে যা ইচ্ছে তাই করবেন। আপনারা পুলিশের চাকরি করে যা ইচ্ছে তাই করবেন। মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কেন? আপনি পুলিশের চাকরি করেন, আপনি কি দেখাবেন? আপনি কি দেখাবেন? আপনার কোথায় লেগেছে? জীবনে কখনো কোনো সমস্যা পড়লে না সবার আগে কিন্তু আমরা মানে ধরুন কারোর সাথে কোনো কি বলবো বিনা কারণে ঝগড়া হচ্ছে বা কারণবশত ঝগড়া হচ্ছে, কিন্তু সেটা ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তখন আমরা বলি যে থানায় গিয়ে দেখা হবে, কোর্টে গিয়ে দেখা হবে, তাই না? মানে আইনের ওপর আমরা এতটাই ভরসা করি। তো সেই আইনের একজন রক্ষক হয়ে সে কী করে এরকম কাজ করতে পারে? আগে আমি তো সেটাই বুঝে পারলাম না। মানে সে নিজেই আইনের একজন রক্ষক, তারপরেও সে মদ্যপ অবস্থায় ওরকম গাড়ি চালিয়ে একজন মহিলার ওপর হাত তোলা, তার উপরেও এত জোর দেখানো, এত গলাবাজি করা কি করে পারে? একজন পুলিশ অফিসারের জন্য সারা গোটা পুলিশ অফিসারের কিন্তু লজ্জা। হ্যাঁ, আমি জানি যে একটা পচা আলু, হাজারটা পচা আলুর মধ্যে থাকলে কিন্তু বলা হয় আলুটা খারাপ, সেরকমই হয়ে গেছে ব্যাপারটা। আর ওই পচা আলুটা বেশি দিন ওই আলুগুলোর সাথে থাকলে বাকি আলুগুলোকেও পচিয়ে দেবে, তো সেরকমই আজকের এই ভিডিওটা থেকে আপনাদের অন্তত যারা এরকম কাজকর্ম করে থাকেন, আমি জানি সবাই সমান না, হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু বাকি ওই একজনের জন্য কেন 5 জন বদনাম হবে? যাদেরকে আমরা সমস্ত বিপদে আপদে আমাদের পাশে পাই, সমস্ত বিপদে আপদে আমরা চেষ্টা করি তাদেরকে পাশে পাওয়ার, যারা সবার আগে আমাদের জন্য এগিয়ে আসে, আমাদের পাশে দাঁড়ায়, সমস্ত বাজে কাজকর্ম থেকে বলুন, সমস্ত চোর ছেঁচড়া যাই হোক না কেন, সমস্ত কিছু থেকে যারা রক্ষা করে চলেছে, তাদের এরকম কীর্তিকলাপ, তাদের এরকম কাজকর্ম কি তাদের মানায়? ফার্স্ট অফ অল তিনি সে মদ্যপান করে রয়েছে, মদ্যপান করতেই পারে, এখন এটা সবাই করে, প্রায় করে, ঠিক আছে, মানা যায়, কিন্তু সে ইউনিফর্মটা পরে কি করে এরকম মদ্যপ অবস্থায় বেরোতে পারলো? সে বলছে তার সার্ভিস যেটা হয় আর কি, সেটা ওভার হয়ে গেছে, ডিউটি সার্ভিস ওভার হয়ে যাওয়ার পর, সময় ওভার হয়ে যাওয়ার পর সে বেরিয়েছে। তো আমার বক্তব্য হলো, তাহলে তুমি তোমার ইউনিফর্মটা কেন খুলে রাখোনি? তুমি তাহলে তোমার ইউনিফর্মটাকেই শ্রদ্ধা করো না। তুমি নিজে যে প্রফেশনে রয়েছো, যার জন্য তোমার মানে যার জন্য তুমি কাজ করছো, দেশের জন্য কাজ করছো, সেই ইউনিফর্মটাকে তুমি যদি শ্রদ্ধা না করো, তাহলে লোকে তোমাকে মানে কি করে শ্রদ্ধা করবে? তুমি তো ওই ইউনিফর্মটাকে তো তুমি অসম্মান করলে। মদ্যপ অবস্থায় পরে ইউনিফর্মটা পরে বেরিয়েছে বলে কিন্তু লোকে তোমাকে আইডেন্টিফাই করছে, আপনাকে আইডেন্টিফাই করছে যে আপনি পুলিশ। যদি আপনি ওটা পরে না থাকতেন তাহলে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে পারতো না, তাহলে কিন্তু এইভাবে বেরোতে পারতো না, মানে যে পুলিশ হয়ে এরকম অসভ্য আচরণ কি করে করে। তাই আপনার তো এটা লক্ষ্য রাখা উচিত ছিল, আপনার ইউনিফর্মটা খুলে বেরোনো উচিত ছিল। এরকম ভুল সত্যি করে আপনাদের থেকে প্রাপ্য নয়, কারণ আপনারা হচ্ছেন আমাদের ঊর্ধ্বে, মানে আমরা কোনো কিছু করতে না পারলে তখন আমরা আপনাদের কাছে ছুটে যাই, সেই জায়গায় আপনারাই যদি এরকম ভুল করেন, আপনারাই যদি এরকম অন্যায় করেন, তাহলে তো সেটা মুখ বুজে সহ্য করা যায় না, তাই না? কারণ অন্যায় যে করে আর কি, আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধ করে থাকে। আর আপনি যে অন্যায়টা করেছেন সেটা সত্যি অনেক বড় অন্যায় করেছেন। এক তো আপনি ওই মহিলাটার গায়ে হাত তুলেছেন, মেরেছেন, আমি জানি না, আমি ওই স্পটে ছিলামও না, পার্টি মানে কি হয়েছে না হয়েছে, যদি যাই হয়ে থাকুক না কেন, কোনো মহিলার গায়ে হাত তোলাটা শুভচিহ্ন দেখায় না, তাই না? আপনাকে এই রাইটটা কেউ দেয়নি, মানে আপনি মদ্যপ অবস্থায় একজন মহিলার গায়ে হাত তুলেছেন, এই অধিকারটা আপনাকে কেউ দেয়নি। একটু ভেবে দেখবেন স্যার, একটু ভেবে দেখবেন। আমি জানি আপনি ঠিকই বুঝতে পারবেন, যখন আপনার ওই নেশার ঘোরটা কেটে যাবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন আপনি কি ভুল করেছেন না করেছেন, কিন্তু এই যে আপনার এই যে জিনিসটা ঘটে গেল না, এই জিনিসটা আপনি কোনোদিনও ফিরে পাবেন না, কিন্তু এই সম্মানটা যে আপনি হারালেন, সেই সম্মানটা কোনোদিন ফিরে পাবেন না। তাই কাজটা বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই জিনিসটাই হয়ে দাঁড়ালো। আপনার একজনের জন্য গোটা মানে পুলিশ এখানে টেনে নিয়ে আসা হচ্ছে যে পুলিশের লোক হয়ে এরকম, পুলিশের লোক হয়ে এরকম। একটু ভেবে চিন্তে কাজগুলো করবেন স্যার, দয়া করে ওই আপনার ইউনিফর্মটাকে সম্মান করবেন। ইউনিফর্ম পরে অন্তত এইসব করবে না। পুলিশের গাড়ি চড়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরোলে এসে পুলিশ হওয়া যায় না, আসল পুলিশ হচ্ছে তারাই
যারা মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, মানুষের দুঃসময় পাশে এসে দাঁড়ায়, যে সময় মানে কেউ পাশে থাকে না, যখন মানুষ কি করবে ভেবে চিনতে মানে উঠতে পারে না, তখন গিয়ে মানুষ কিন্তু আইনের পথে যায়, আইনের দ্বারস্থ হয়। তাই আপনাদের সম্মানটা অনেক উপরে, তাই আপনাদের সম্মানটা আপনারা নিজেরাই এরকম মানে হেলায় হারাবেন না, এটুকুনি বলবো। তাই এই ধরনের কাজ করার আগে 10 বার ভাববেন, 10 বার চিন্তা করবেন, কারণ এই কাজটা একদমই আপনাদের মানায় না, শুভচিহ্ন নয়। এইটুকুনি বলার ছিল। তো এই ভিডিওটা দেখো, আমার যেটুকুনি পার্সোনালি মনে হয়েছে আমি সেটুকুনি বলেছি, কারণ স্পটে আমি ছিলাম না। তবে ভিডিও দেখে আমার খুবই খারাপ লেগেছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে কী করে এরকম করতে পারে। মদ্যপ অবস্থায় ইউনিফর্মকে, সে তো তার মানে ডিউটিকে, তার ইউনিফর্মকে তো অসম্মান করলো। সে যদি ইউনিফর্ম খুলে ওরকম থাকতো, লোকে হয়তো তাকে বলতেও না যে পুলিশ পুলিশ করে, সে হয়তো নর্মাল একজন ছেলে হয়ে তাকে তার বিচারটা অবশ্যই তার বিচার হতো। সে যেহেতু একজন মহিলার গায়ে হাত তুলেছে, কিন্তু এই বদনামটা তো হতো না পুলিশ পুলিশ বলে, হয়তো পরে গিয়ে জানা যেত সে পুলিশ। তো এই জিনিসটা করে তো সে পুরো তার কি বলবো, তার পুলিশ যে নামটা, তার চাকরিটা, সেটাকে দেশের পুলিশ আর্মি এদের একটা মানে মর্যাদাই আলাদা আমাদের সবার চোখে, তো সেইটা নষ্ট করলো, আর কিছুই না। তো প্লিজ করার আগে বা 10 বার ভেবে করবেন, এটাই বলবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো তোমরা সবাই, প্লিজ শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর কি বলবো, এরকমভাবে কোনো অন্যায় দেখলে অবশ্যই আমাদের সবার এগিয়ে আসা উচিত, প্রোটেস্ট করা উচিত। কারণ আমরাও যদি মদ্যপ মানে আমাদের কথা বলছে, আমাদের মধ্যেও যদি কেউ বা অন্য পাবলিকরাও কেউ মদ্যপ অবস্থায় বাইরে বেরোয়, তাদের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় এদের ক্ষেত্রে কেন নেওয়া হবে না? এরাও তো মানুষ, তাই না? যেহেতু চাকরিটা আর বুদ্ধিটা গায়ে রয়েছে, সেই হলে কি এরা কোনো অন্যায়ের শাস্তি পাবে না? দোষ হবে না? অন্যায়টা যখন সমান, তখন শাস্তিটাও সবার সমান পাওয়ার অধিকার। ব্যাস এইটুকুনি বলার ছিল।